এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। এই মুহূর্তে যদি জরিপ হয় এই দেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কার আছে, আমার মনে হয় 100 জনের 80 জন বলবে ডাক্তার শফিকুর রহমান। আপনি একটু জরিপ চালিয়ে দেখেন নিরপেক্ষভাবে রাতের আধারে। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ও কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র ঘোষকার দিয়ে দেন, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি করে ডাকবে? কুকুর বলবে কুকুর পানি নিয়ে আয়। এক আলেম আছে, আপনারা সবাই জানেন, ওই যে আজীব আজীব কথা বলে, নাম কেউ নাম নেবেন না প্লিজ, আপনারা বুঝতে পেরেছেন তো? আজীব আজীব কথা, প্লেনের কথা, ট্রেনের কথা বলি না, তাদের কেউ কখনো দেখেছেন ফেসবুকে প্রতিবাদ করতে? কোনদিন এত আজীব এত ফালতু কথা বলার পরেও কেউ কোনদিন কথা বলেছে? এটাকে টেকনিক বলে, ট্রিক। কি করেছে? কারণ তারা যদি বলা বলি করতো, মিডিয়া আইটেম হতো, প্রপাগান্ডা হতো। প্রপাগান্ডা হলে ক্ষতিকার তাদের, সেই কারণে তারা ভিতরে ভিতরে হয়তো বলেছে, কিন্তু মিডিয়ার মধ্যে একটা প্রাণী। এডুকেশন দেখেছেন, তরবিয়ত দেখেছেন। এখন আপনি বলতেছেন আমি শিয়া, পড়েছেন জামিয়াতে, কোথায়? জামিয়াতে। আপনার শিক্ষকরা কোনোদিন বলার সাহস করলো না কেন? শাইখুল ইসলাম তাহেরুল কাদরি, তাহেরুল কাদরি, আমি এখন কথা যেটা বলছি এটা শিক্ষিত শ্রেণীর জন্য বলছি, আলেম ওলামার জন্য, সাধারণ কারোর জন্য। শিয়াদের বিরুদ্ধে তাহেরুল কাদরি 76 ঘন্টা 78 ঘন্টা বা 82 ঘন্টার যে বক্তব্য দিয়ে উনি শিয়াদেরকে রদ করেছেন, গত 1200 বছরে কোন ইমাম এই খেদমত করে যায়নি, যিনি 76 ঘন্টায় শিয়াদেরকে রদ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করেছেন। হায়া করার দরকার না? আপনি এখন জামিয়ার ছেলে এখানে এটাকে প্রপাগান্ডা বলে কি করেছেন? অসত্য এবং হাফ সত্য। আমি এই কথাগুলো এখানে আমি এমনিতে এগুলো কেয়ারও করি না, কারণ আপনি কেয়ার করার মতো হলে আমি কেয়ার করি। আপনি যখন এলমি কথা বলবেন তখন আমি এলমি জবাব দেব, কিন্তু আপনি যখন নফস থেকে কথা বলবেন এগুলার জবাবের কোনো প্রশ্ন আসে না। বলছি যখন বলে ফেলি। সম্মানিত উপস্থিতি, এখন আমি রদ করতেছি কাকে? আমাদের সালি সাহেব হুজুরকে। তো রদটা কিরকম করবেন দেখেন, একটা হচ্ছে নফসের রদ আর একটা হচ্ছে এলমি রদ। এলমি আর একটা নফসানি। এলমি কোনটা? মাশাআল্লাহ, সালি সাহেব হুজুর অনেক বড় আলেম এবং বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের মধ্যে ওনার খেদমতের কোনো শেষ নাই। ইসলাম ফাউন্ডেশনের এখন গভর্নর এবং বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল। এভাবে সমালোচনা কেমনে করে আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, উনি কোন পরিস্থিতিতে বলেছেন সেটা উনি ভালো জানবেন। তবে আমি বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। কি কারণে দ্বিমত পোষণ করছি? এই কারণে দেখছেন আমি ব্যক্তিকে আক্রমণ করছি, করি নাই। ব্যক্তিকে আক্রমণ হয়েছে, করি নাই। এটাকে বলে এলমি রদ। কিন্তু আপনি কি করলেন? আমি যখন এভাবে বলবো ওই দালাল হইছে, ওই অমুক, আমি এগুলা বলতেছি না, আপনারা কাট করে উল্টাপাল্টা করে ফেলবেন। এই জন্য বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় করবেন, আল্লাহর ভয় করবেন, নতুবা হবে কি? কাট করে কোনো লাভ নাই। আপনি কোন বক্তার বক্তব্য কাট করে হয়তো 10টা পয়সা কামাইবেন, আজকে এটা লিখে রাখবেন। আপনাকেও বলছি, আমাকেও বলছি, সাধারণ শ্রেণীকেও বলছি, হারামের টাকা যদি 10 টাকাও পকেটে আসে, মৃত্যুর আগে যতক্ষণ পর্যন্ত আপনি ভোগ না করবেন মালাকুল মউত আসবে না। আপনি এখানে যতক্ষণ ভোগ করে না যাবেন মালাকুল মউত আসবে না। যতটুকুন করবেন ততটুকুন অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত যতক্ষণ না হবেন এখান থেকে যেতে পারবেন না। শানে রিসালাতে বিয়াদবি করেছেন, যতক্ষণ পর্যন্ত চেহারা বিকৃত হবে না দুনিয়া থেকে যেতে পারবেন না। দুনিয়া থেকে যাবেন চেহারা বিকৃত অবস্থায় যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ইউথদেরকে বলছি, পারত পক্ষে হারামের টাকা পকেটে ঢুকাবেন না। এখন আমরা এই কাজগুলা করছি,
করে মিডিয়া আইটেম হয়ে গেছে। মিডিয়া আইটেম হওয়ার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত এইটা নিয়ে সাধারণ শ্রেণীর মধ্যে, শিক্ষিত শ্রেণীর মধ্যে একটা সন্দেহ তৈরি হয় নাই। আমি যখন তরিকতের কথা বলি একটা সন্দেহ তৈরি করে, উরসের কথা বললে ওনারা উরস নিয়ে একটা ওনাদের ইমেজ আছে সেটা চিন্তা করে। এখানে আমরা প্রপাগান্ডার মধ্যে মাইর খেয়ে গেছি। সেই কারণে আমাদের মাহফিলগুলোর মধ্যে ইলমি আলোচনা বন্ধ হয়ে গেছে। যেখানে ইলমি আলোচনা হয় সাধারণ শ্রোতা বসতে চায় না, তারা চায় এখানে টানুক, তারা চায় এখানে আজীব কিসিমের কাজ হোক। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদের মাহফিলগুলার রৌনক দমক চমক খতম হয়ে গেছে। এখানে যে বেশি নাটক করতে পারে তার দাম বেশি। বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা চাই একটা সংস্কার হোক, আমরা চাচ্ছি একটা সংস্কার, এবং সেটা হবে আল্লাহর ওয়ালিদের হাত। আপনারা নিজেদেরকে সৌভাগ্য মনে করবেন, উম্মতের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর রেখেছে। এটা হক আকীদা। এই আকীদার উপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সুলাহা, কুদামা সবার হাত এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর। আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে। আজহার থেকে যারা পড়ে এসেছেন আমার এই বক্তব্য রদ করে দেন। আপনি বলেন যে এটা আজহারে নাই, আজহারে ঈদে মিলাদুন নবী নাই, ইসালে সোয়াব নাই, মাজার নাই, তরিকত নাই, উরুস নাই, বলেন রদ করে দেন। পড়ে এসেছেন আজহার থেকে, মানুষকে ধোঁকা দেন। পড়ে এসেছেন এক জায়গায় আর আকীদা প্রমোট করেন আরেক জায়গায়, সৌদি আরবের। কারণ টাকা পয়সা একটা বড় জিনিস। আরো কি বলে, সুন্নিরা দাওয়াত পরে পরে পয়সা নেয়। এই সুন্নিরা কোরআনে পাকের কথা বলে মানুষের বাইরের দেশ থেকে উল্টা সিধা দিন বিক্রি করার জন্য বাইরের টাকা নেয় না। হুজুর আপনি কেমনে জানেন বাইরের টাকা না দিলে ব্যাংক কেমনে করছেন, ব্যাংক কেমনে করলেন, ল্যান্ড ক্রুজার কেমনে চালান, এত বড় সংগঠন কেমনে চলে আমার জানতে হবে না? আপনারা বুঝতে পেরেছেন? আমি এই কথাগুলো কঠিন করে বলছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম একপাশে রেখে দেওয়ার জন্য। শিক্ষিত শ্রেণী ইনিয়ে বিনিয়ে বলতে চায় সুন্নিরা এই, সুন্নিরা সেই। আপনি আসল কাজ করবেন, আপনি বলবেন হযরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে, বিশ্বনবী আসলো, বিশ্বনবী এসে এই কি বলে হারেম শরীফের মধ্যে, মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী এসে হযরত আলীর ডান পাশ থেকে ডাকতে শুরু করলো। একবার ডান পাশে ডাকলে হযরত আলী বাম পাশে যায়, বাম পাশ থেকে ডাকলে হযরত আলী ডান পাশে যায়। হযরত আলী না, হযরত আলীও না, আলী বলছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করছে, এখন আসছে বাবে ডিয়াডি করতে। আপনারা বুঝতে পারেন এটা কোনো সাধারণ, এটা আলিমানি কার কথা বলছে বুঝছেন? আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের কথা বলেছে। বিষ্ণবী বলতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা মানি খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জাহরা। আপনি এগুলা বলবেন, আমি রদ করলে আপনি বলবেন। বুঝতে পেরেছেন আপনারা? এই জায়গাগুলোর মধ্যে একে তো এই সমস্যা কোথায় তৈরি হয়েছে এখন দেখেন। একজন বলছে এটা নাই, আল্লাহর শানে বেয়াদবি, আর একজন রসুলের শানে বেয়াদবি। কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন। রসুলের শানে বেয়াদবি কি, কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা, মাজার বলা যাবে না, রওজায়ে পাক বলা যাবে না, নবীকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, মদিনা শরীফ হজের অংশ না, হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ইমান নিয়ে টানাটানি হচ্ছে। যুবককে বোঝানো হয়েছে ইমান মানি বস স্বীকার করে নিয়েছো, দ্যাটস ইট। ইমান দ্যাটস ইট না, আরো ফার্দার সবাই মিলে যাচ্ছে। এমনিতে 6 জন করে আসতেছে, আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট, দে আর নট ডিফারেন্ট, দে অল সেম। পিছনে গিয়ে সবাই একজনের লগে হাত মিশায়। আরেকজন আইসা বলতেছে ওই তরিকত তাসাউফ ওলি বলতেছেন এটাও বেদাত, এটাও ফেলাই দেন। ও বা ওখানে 1200 বছরের কিতাব, এই টেবিলে 1200 বছরের কিতাব, এই থাকে 1200 বছরের কিতাব, সব তুলে সমুদ্রে নিক্ষেপ করব। তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন? দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পাইতারা করা হচ্ছে বুঝতে পারছেন? দিন ধ্বংস করার জন্য। কিন্তু সোসাইটিকে কি বোঝাই জানেন? সোসাইটির মধ্যে কিছু প্রশ্ন ছেড়ে দেয়। নামাজের পরে মুনাজাতের দরকার নেই, আজানের আগে সালাতু সালামের দরকার নেই, জানাজার পরে মুনাজাতের দরকার নেই। আমরা বেচারা, আমরা তো বুঝি না, আমরা সব জায়গায় মারামারি লাগিয়ে দিই। তো জাতির কাছে মেসেজ গেছে, এই আসলে ফারাক তাদের সাথে আমাদের শুধু এই জায়গায়, আমাদের সাথে তাদের ফারাক কি এই জায়গায়? আমাদের সাথে ফারাক তো মূল আকীদাগত, এগুলার কারণে না।
কিন্তু আপনি যখন এগুলা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন, মেসেজ চলে গেছে ইয়াং সোসাইটির কাছে, শিক্ষিত সমাজের কাছে। পার্থক্য শুধু এটাই। পার্থক্য কি? মোনাজাতে তোর ইচ্ছে করলে কর, ইচ্ছে করলে না কর। তারা আমিন জোরে বলে, আমিন জোরে বলে। আসতে বলা নিয়ে তো কারোর সাথে কোনো মারামারি নাই। আমার সাথে মারামারি ঈদে মিলাদুন নবী, দেখি জায়েজ না জায়েজ বলো, না জায়েজ। আপনি এই চারজন যারা এসেছে তাদেরকে আলোক করে করে কিছু ইন্টারভিউ করেন, দেখবেন সবার উত্তর এক। এটা যদি নিয়ে যান, ঈদে মিলাদুন নবী বেদাত, ইসালে সোয়াব বেদাত, শবে বরাত বেদাত, তারাবি 20 রাকাত বেদাত, আর কি কি বেদাত, তরিকত তাসাউফ বেদাত। দেখছেন? এরপরে এর রাইখে এখান থেকে একজন নিয়ে গেছে। আপনি একই প্রশ্ন তাকে করবেন, উত্তর একই পাবেন। এরা ভিতরে গিয়ে সব এক। মূল টার্গেট আল্লাহ পাক জানে এই টাকা কে দেয়, কোত্থেকে দেয়। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি না। আপনি এখান থেকে সিলেট যান, প্রতি আধা মাইল পর পর 2-3-3টা মাদ্রাসা পাবেন। বুঝতে পেরেছেন? এখন একটা জাতি উন্নত করবে কিভাবে? আপনি শত শত হাজারে হাজারে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? তাকে চিন্তার খোরাক দেওয়া দিচ্ছেন না, তার চিন্তাকে ওয়াইড করছেন না। সে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত। তাকে আপনি যখন বড় করছেন, কিছু বন্ধন, কিছু জিনিস মুখস্থ করিয়েছেন, টাইট কিছু সিলেবাস করে পড়ানি শিখিয়েছেন। তাকে আইডিয়া দিয়েছেন, এই যে মাজার, এরা মাজার পূজারী, এরা মুসলমান না, বেদাতি। আর সেকুলার, এরা তো আসলে আধা মুসলমান, আল্লাহ পাক জানেন, এরা সব এইটিস্ট। আপনি যখন বড় হচ্ছেন, আপনি এই মন মানসিকতা নিয়ে বড় হচ্ছেন। আপনি যখন বড় হয়ে সোসাইটিতে আসলেন, আপনি জানেনও না পৃথিবী কোথায়। আপনি আসছেন গোড়া নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে। কি নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে? গোড়া নিয়ে। দেখছেন না আপনারা পৃথিবীতে, আমাদের দেশে দেখছেন তো? কারণ কি? সে জানেও না এখানে বন্দুক ব্যবহার হয়, এখানে এক্সট্রা অর্ডিনারি আধুনিক থেকে আধুনিকতর অস্ত্র ব্যবহৃত হয়। সে জানবে কোত্থেকে? সে তো ভিতরে ছিল। মুসলিম, আমি কাউকে বড় ছোট বড় করার জন্য বলছি না, আমি ইন জেনারেল পুরো চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা বুঝতে পারতেছেন সুফিয়ায়ে কেরামের গ্রেটনেস, বিশালত্ব এই জায়গায়। তারা আপনাকে মালিশ করে, আপনাকে ভিতরে বাইরে সত্যিকার অর্থে মানুষ করে তোলে। কোন জাতি কখনো সভ্য হতে পারে না সুফিয়ায়ে কেরামের সুহবত বাদ দিলে। আপনি কোন জাতিকে যদি সভ্য করতে চান, সত্যবাদী তার দর্শ সবাই দিতে পারে, সত্যবাদী কেউ বানাইতে পারে। ধৈর্যশীলতার দর্শ দেওয়া অনেক সহজ, ধৈর্যশীল বানিয়ে দেওয়া কঠিন। ভদ্রতার দরজ দেওয়া সহজ, ভদ্র হিসেবে গড়ে তোলা কঠিন। এই গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম, গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম। কুল কায়নাতের মধ্যে এভাবে ইসলাম প্রচার করেছে সুফিয়ায়ে কেরাম। আনি না, না জানা, না মানা, এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছি? রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইজবান্ডার মানি হচ্ছে ওর্স। আপনারা বুঝতে পেরেছেন? ওর্স কিভাবে? ওর্স এভাবে। কিন্তু আসলে কি সবাই এভাবে করে? সবাই এভাবে করে না। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে, অনলাইনে গেছে, মিডিয়া আইটেম হয়েছে না? কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সব সময় মুসলমানদের বিরুদ্ধে, তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলাকে পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে, মেইন স্ট্রিম সোসাইটির কাছে। কি মেসেজ? এরা এরকমই, এরা এরকমই, এগুলা কিছু বুঝে না, এগুলা দ্বীনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। সে তো জানেও না হুজুর কেবলা কাবা কি, তার অবদান কি, বাবা ভান্ডারী কেবলা কাবাকে তার অবদান কি, কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দ্বীনের রাস্তায় এনেছে। সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডা হতে 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 30-40 বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে। মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই, তখন তরিকতের কিতাব লেখা শুরু হয়ে গেছে। এটা কি মানুষ জানে? বুঝতে পেরেছেন? হযরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, আমি জাস্ট একটু করে বলে যাই, বুঝতে পারবেন। ওনার পীর শেখ মুখাররিমি, ওনার পীর, এরপরে ওনার পীর আবু বকর শিবলি। উনি কার খলিফা? উনি খলিফা সৈয়দুত তায়েফা হযরতে জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কার খলিফা? উনি খলিফা হচ্ছেন হযরতে উনার
মামা হযরতে সরি সাকাতি। কো উনি কার খলিফা? কো হযরত সরি সাকাতি খলিফা হচ্ছে হযরতে মারুফ আল কারখি। মারুফ আল কারখি কার খলিফা? দাউদ আত-তাই। দাউদ আত-তাই কার খলিফা? হযরত হাবিব আল আজমি। হাবিব আল আজমি কার খলিফা? হযরতে হাসান আল বসরি। হাসান আল বসরি হযরত আলী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। মাওলা আলী কার খলিফা? কো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, এটা মাওলা আলী। আরে তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ আল হাজারি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এভাবে এটা হচ্ছে ফেস সনদ, এভাবে এসেছে জিনিসগুলা। আমরা কোনো কিছু জানি না। সেই তারিখ থেকে আপনি যদি 1200 বছরের তরিকত এবং তাসাউফের 1200 বছরে উম্মতে মুসলিমার হেন কোনো আলেম নাই, এই পক্ষের হোক ওই পক্ষের হোক, হেন কোনো আলেম নাই যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কিতাব লিখেছে। মনে রাখবেন, কিন্তু আমাদের খেলাফতের পতনের পর, তুর্কি শাসন পতনের পর সৌদি আরব যখন ইমার্জ করলো, তখন থেকে উম্মতে মুসলিমার ভিতরে ফিতনা ঢুকতে শুরু করলো। ফিতনা ঢুকতে শুরু করলো। কি কি ফিতনা ঢুকেছে? এটা কখন হয়েছে? এই 200 বছর থেকে আমাদের উপর অ্যাটাক শুরু হয়েছে। এটা কখন? মুসলিম খলিফতের খেলাফতের পতন, সৌদি আরবের ইমার্জেন্স, এখান থেকে শুরু হয়েছে। কি কি ফিতনা এখন আপনার কাছে আসে? আমার নবী হাদিসে পাকের মধ্যে আপনি কি ইশারা করে গেছে। ইমানের তো 3টা ডাইমেনশন, ইমান, ইসলাম, ইহসান। দ্বীনের 3টা খুঁটি। আপনি যদি বলেন আমাদের দ্বীনের নাম ইসলাম, তো দ্বীনের খুঁটি 3টা। একটা হচ্ছে ইমান, এটা আকীদা। আরেকটা ইসলাম, এটা আমল। আরেকটা ইহসান, এটা তরিকত, সুলুক। এই 3টার নাম আমার নবী বলেছে দ্বীন। আপনি যদি তরিকত ও তাসাউফ বের করে দেন তাহলে তো দ্বীন পাবেন না। বুঝতে পেরেছেন? কারণ আকীদা ঈমান নিয়ে কথা বলে, তাসাউফ হাকিকতে ঈমান নিয়ে কথা বলে। তাসাউফের মূল বিষয় কি? হাকিকতে ঈমান। আমি আপনাদেরকে মূল যেটা বোঝাতে চাচ্ছি, ঈমানের ক্ষেত্রে আজীব ফিতনা তৈরি হয়েছে। যার যা মন চাচ্ছে বলছে। কেউ আমার নবীর শানে বেয়াদবি করছে, কেউ আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করছে, কেউ সাহাবায়ে কেরামের শানে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে, যার যা মন চাই বলছে। এর পরবর্তীতে কি হলো? আমলের ক্ষেত্রে, আমল তো আমরা ছেড়েই দিয়েছি। মাযহাবের উপর দিন রাত তুফান তৈরি হয়েছে। আমি আপনাকে কথাগুলো সংক্ষিপ্ত করে বলে দেই। ফিতনা কিভাবে শুরু হলো? একদল এসে আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি শুরু করেছে। কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ সময়, কাল, স্থান সবকিছু থেকে পুত পবিত্র। যখন কোনো কিছুই ছিল না তখন আমার আল্লাহ ছিল। কোনো কিছুই নাই, সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ বাদে আর কেউ নাই। কেউ নাই মানে জায়গা, সম্পত্তি, স্থান, পাত্র, মানুষ, ইনসান, গাছ পালা, আরশ, আসমান, কোনো কিছুই ছিল না। তখন আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন, সব কিছু থেকে পুত পবিত্র। এটা আমরা এখানে এই আকীদাটা শিখলাম। এর বাইরে এক চুল পরিমাণ যাবেন না। কেউ যদি আল্লাহর হাত পার কথা বলে, বলে ইয়াজুবাল্লাহ বলে, কানটা বন্ধ করে চলে আসবেন। হ্যাঁ, কোরআনের মধ্যে কিছু আয়াত আছে, সেগুলাকে বলে মেটাফোর, সেগুলাকে বলে রূপক। আমরা রূপক করতে কথা বলি না, অমুকের হত্যায় অমুকের হাত আছে বলি না, এটা রূপক না। এটা মানে হাত ঢুকাই দিছে আরেকজনে। না না, তুমি আমার চোখে চোখে আছো, যেখানে যাও না কেন, তুমি আগে আমার, কেউ কি কারো চোখে চোখে হাঁটে? হাঁটে। সম্মানিত উপস্থিতি, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় যে বিষয় ফিতনার জায়গা, আমার নবীর শানে বিয়াদবির এক বাজার গরম হয়েছে। আমার নবীর মা বাবার উপর কথা বলা, এলমে গায়েবের উপর কথা বলা, নূরের উপর কথা বলা, বলতে বলতে মনে হয় যেন আমার নবী মানে এটা বস একটা মানুষ আর কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন আগে এক বক্তার ওয়াজ দেখলাম, বহুত বড় বক্তা বর্তমান সময়ে, বুঝছেন না? এটা নজরুল সঙ্গীত গাওয়ার মজলিস না, এটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মজলিস না। আমরা সেই মাহল তৈরি করতে পারি না। আর রাজনীতি, ধর্মের জন্য রাজনীতি করি, কিন্তু আমরা স্বার্থের জন্য, মানুষকে দেখানোর জন্য, মসনদে বসার জন্য সব ধরনের কাজ করি। এলম খতম হয়ে গেছে,
আলেমরা লুকিয়ে গেছে, আলেমরা মাদ্রাসায় সীমাবদ্ধ হয়ে গেছে। ভালো আলেম স্টেজের মধ্যে জায়গাই পায় না। ভালো আলেমকে আমরা চিনি না। প্রত্যেকে আগাছা মাগাছা কতগুলা এনে হাজারে হাজারে টাকা দিয়ে তাদেরকে আসমানে তুলি। দ্বীনের উপর জুলুম করা বন্ধ করেন, দ্বীনের উপর জুলুম করা বন্ধ করেন। কিছু করতে না পারলে অন্তত জুলুম করিয়েন না দ্বীনের উপরে। আলেমদেরকে সম্মান দেন। এটা নাট্যখানা না, এটা মাহফিল মিলাদুন নবী। এখানে ইলমি আলোচনা হবে। আপনার আসার ইচ্ছে করলে আসবেন, আসার ইচ্ছে করলে আসবেন না। মাঝপথে মাহফিল ছেড়ে চলে যাওয়া নিরেট বেয়াদবি, নিরেট বেয়াদবি। যেই কথাগুলো এখানে বলছি অক্সফোর্ডের মধ্যে আপনি এই কথাগুলো খুঁজে পাবেন না। ফাইজলামি পাইছেন এখানে। আপনার আসতে ইচ্ছে না করলে না আসতেন। যেই সমস্ত আলেমদের পিছনে দৌড়ান, আল্লাহ পাকের মেহেরবানি, সারা জিন্দগি বসে থাকতে হবে। এগুলো নিরেট বেয়াদবি। আলেম ওলামা দাওয়াত করা বন্ধ করে দিয়েছি। মুফতি বড় বড় মুহাদ্দিস স্টেজের পিছনে বসে থাকে। ছোট ছোট কালকে সকালের পোলা নাট্টি বাইলে দুধ পড়বে, এগুলার দিয়ে নারাই তকবির দিয়ে দিয়ে ভিতরে ঢুকেন। আলেম বেচারা ওয়াজ বন্ধ করে বসে আছে। আমি এক জায়গায় গেছি, আমাদের চট্টগ্রামের মুরব্বী আলেমের মধ্যে অন্যতম একটা স্বনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল, আমি নাম বলতেছি না, বেচারা ওয়াজ বন্ধ করে এমনি বসে আছে। তারা নারাই, আমি আসি নাই, আমার গা জ্বলেছে, আমার ইচ্ছে করেছে আমি যদি চলে যেতে পারতাম। শেষ পর্যন্ত আমি হয় না মানুষ নিজের মেজাজ হারিয়ে ফেলা। আমি বুঝতে পারতেছি না ছেলেরা কোন জায়গা দিয়ে আপনারা হাঁটতেছেন, কি চান আপনারা সোসাইটির মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলা থেকে বের হয়ে আসতে হবে। এটা আমাদেরকে মিডিয়া আইটেম বানাচ্ছে। আপনি মনে করছেন আপনি একটা ঢং করেছেন, এগুলা মিডিয়া আইটেম হয়েছে। মিডিয়া আইটেম হয়ে পৃথিবীর বাজারে, বাংলা ভাষাভাষীর বাজারে চলে গেছে। মানুষ দেখেছে। মেইন স্ট্রিম সোসাইটি কি বলেছে জানেন? জাহেল মূর্খদের কাজ দেখো। আলেম বসিয়ে জাহেল মূর্খদের কাজ দেখো। এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়, এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়। এই মাইন্ডসেট যখন তৈরি হয়ে যাবে, ভালো ভালো হক দরবার সোসাইটি থেকে, স্টেজ থেকে বাইরে পড়ে যাবে। এই কাজটা আমরা তরিকতের ক্ষেত্রে করেছি, এই কাজটা আমরা সুন্নিয়তের ক্ষেত্রেও করছি। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা গত কিছুদিন ধরে খিচুড়ি খেলা খেলতেছি না? যেমন এখানে হযরত আমাদের সালেহী সাহেব হুজুরের নাম কি? না বড় জন কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব হুজুর, উনি একটা কথা বলেছেন না, আপনারা সবাই জানেন তো। আমি যেহেতু ফেসবুকের মতো অত এন্ট্রি কম, আমি আপডেটেড হয়েছি কিছুদিন আগে। এটা নিজের কথা বলতেছি না, বাইরের সাথে আমি কি বলবো? কওমি জননী আমাদের কেউ বলে নাই তো। বুঝতে পেরেছেন? আমি ওই জায়গাগুলো, আমি নেগেটিভ আলোচনার মধ্যে যেতে চাই না। আমি শুধু আপনারা মিডিয়া আইটেম কিভাবে হয়ে প্রপাগান্ডার মাধ্যমে আহলে সুন্নতের 12টা বাজাচ্ছেন, এটা আমি বুঝাইতে চেষ্টা করতেছি। সালেহী সাহেব বলেছেন, উনি বলার একটা কনটেক্সট আছে, উনি বলার একটা কনটেক্সট আছে, উনি বলার একটা সিচুয়েশন আছে, পরিস্থিতি আছে। যে কোনো পরিস্থিতিতে উনি বলেছেন। আমি সেটার সাথে এগ্রি করার অধিকার আছে, আমি ডিসএগ্রি করার অধিকার আছে। ঠিক আছে? আমি একমত করতে পারবো, আমি দ্বিমত পোষণও করতে পারবো। বুঝতে পেরেছেন? আমি দ্বিমত পোষণ করে আপনাকে দেখাচ্ছি কিভাবে দ্বিমত পোষণ করে। আর আপনি যে আন্দাজে করছেন সবাই মিলে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি। একজন বলছেন দালাল, আরেকজন বলছেন অমুক। আপনি যখন এই যে কাদা ছোড়াছুরি গুলো করতেছেন, এগুলা কিন্তু মিডিয়া আইটেম হয়ে গেছে। এগুলাকে পিক আপ করে নিয়েছে, কাট করেছে, পৃথিবীর আনাচে কানাচে বসে ভিডিওগুলো শেয়ার হয়েছে। শেয়ার করে বাংলা ভাষাভাষী মানুষকে দেখানো হয়েছে, এদের কাদা ছোড়াছুরি দেখো, এদের কাদা ছোড়াছুরি দেখো। তো কি হয়েছে? মেইন স্ট্রিম সোসাইটি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। শিক্ষিত সমাজ আমাদেরকে মানতে চাচ্ছে না। কেন? কারণ গত 20 বছরে প্রপাগান্ডার মাধ্যমে যেই পরিস্থিতি আমাদের গ্রাউন্ডে তৈরি করা হয়েছে, আমরা মেইন স্ট্রিম সোসাইটি থেকে আস্তে আস্তে সটকে পড়ে যাচ্ছি। আপনার কাজ, আপনার কর্ম, প্রত্যেক কিছু যদি প্রপার সায়েন্টিফিক সিস্টেম্যাটিক না হয়, আপনি সোসাইটির মধ্যে শুধু জ্ঞান না, প্রপাগান্ডার মধ্যে মার খেয়ে যাবেন, যেটা আমরা খেয়ে যাচ্ছি। আমাদের এক আলেম আছে, আপনারা সবাই জানেন, ওই যে আজীব আজীব কথা বলে। কেউ নাম নেবেন না প্লিজ। আপনারা বুঝতে পেরেছেন তো? আজীব আজীব কথা, প্লেনের কথা, ট্রেনের কথা বলি না? তাদের কেউ কখনো দেখেছেন ফেসবুকে প্রতিবাদ করতে? কোনদিন এত আজীব, এত ফালতু কথা বলার পরেও কেউ কোনদিন কথা বলেছে? এটাকে টেকনিক বলে, ট্রিক। কি করেছে?
কারণ তারা যদি বলা বলি করতো মিডিয়া আইটেম হতো, প্রপাগান্ডা হতো। প্রপাগান্ডা হলে ক্ষতিকার তাদের, সেই কারণে তারা ভিতরে ভিতরে হয়তো বলেছে, কিন্তু মিডিয়ার মধ্যে একটা প্রাণী এডুকেশন দেখেছেন, তরবিয়ত দেখেছেন। এখন আপনি বলতেছেন আমি শিয়া, পড়েছেন জামিয়াতে, কোথায়? জামিয়াতে। আপনার শিক্ষকরা কোনোদিন বলার সাহস করলো না কেন? তো শাইখুল ইসলাম তাহেরুল কাদরি, তাহেরুল কাদরি, আমি এখন কথা যেটা বলছি এটা শিক্ষিত শ্রেণীর জন্য বলছি, আলেম ওলামার জন্য, সাধারণ কারোর জন্য। শিয়াদের বিরুদ্ধে তাহেরুল কাদরি 76 ঘন্টা 78 ঘন্টা বা 82 ঘন্টার যে বক্তব্য দিয়ে উনি শিয়াদেরকে রদ করেছেন, গত 1200 বছরে কোন ইমাম এই খেদমত করে যায়নি, যিনি 76 ঘন্টায় শিয়াদেরকে রদ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করেছেন। হায়া করার দরকার না? আপনি এখন জামিয়ার ছেলে এখানে এটাকে প্রপাগান্ডা বলে কি করেছেন? অসত্য এবং হাফ সত্য। আমি এই কথাগুলো এখানে আমি এমনিতে এগুলো কেয়ারও করি না, কারণ আপনি কেয়ার করার মতো হলে আমি কেয়ার করি। আপনি যখন এলমি কথা বলবেন তখন আমি এলমি জবাব দেব, কিন্তু আপনি যখন নফস থেকে কথা বলবেন এগুলা জবাবের কোনো প্রশ্ন আসে না। বলছি যখন বলে ফেলি। সম্মানিত উপস্থিতি, এখন আমি রদ করতেছি কাকে? আমাদের সালি সাহেব হুজুরকে। তো রদটা কিরকম করবেন দেখেন, একটা হচ্ছে নফসের রদ আর একটা হচ্ছে এলমি রদ। এলমি আর একটা নফসানি। এলমি কোনটা? মাশাআল্লাহ, সালি সাহেব হুজুর অনেক বড় আলেম এবং বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের মধ্যে ওনার খেদমতের কোনো শেষ নাই। ইসলাম ফাউন্ডেশনের এখন ডাইরেক্ট গভর্নর এবং বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল। এভাবে সমালোচনা কেমনে করে আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, উনি কোন পরিস্থিতিতে বলেছেন সেটা উনি ভালো জানবেন। তবে আমি বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। কি কারণে দ্বিমত পোষণ করছি? এই কারণে। দেখছেন আমি ব্যক্তিকে আক্রমণ করছি? করি নাই। ব্যক্তিকে আক্রমণ হয়েছে? করি নাই। এটাকে বলে এলমি রদ। কিন্তু আপনি কি করলেন? আমি যখন এভাবে বলবো ওই দালাল হইছে, ওই অমুক, আমি এগুলা বলতেছি না, আপনারা কাট করে উল্টাপাল্টা করে ফেলবেন। এই জন্য বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় করবেন, আল্লাহর ভয় করবেন, নতুবা হবে কি? কাট করে কোনো লাভ নাই। আপনি কোন বক্তার বক্তব্য কাট করে হয়তো 10টা পয়সা কামাইবেন, আজকে এটা লিখে রাখবেন। আপনাকেও বলছি, আমাকেও বলছি, সাধারণ শ্রেণীকেও বলছি, হারামের টাকা যদি 10 টাকাও পকেটে আসে, মৃত্যুর আগে যতক্ষণ পর্যন্ত আপনি ভোগ না করবেন মালাকুল মউত আসবে না। আপনি এখানে যতক্ষণ ভোগ করে না যাবেন মালাকুল মউত আসবে না। যতটুকুন করবেন ততটুকুন অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত যতক্ষণ না হবেন এখান থেকে যেতে পারবেন না। শানে রিসালাতে বিয়াদবি করেছেন, যতক্ষণ পর্যন্ত চেহারা বিকৃত হবে না দুনিয়া থেকে যেতে পারবেন না। দুনিয়া থেকে যাবেন চেহারা বিকৃত অবস্থায় যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ইউথদেরকে বলছি, পারতপক্ষে হারামের টাকা পকেটে ঢুকাবেন না। এখন আমরা এই কাজগুলা করছি করে মিডিয়া আইটেম হয়ে গেছে। মিডিয়া আইটেম হওয়ার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত এইটা নিয়ে সাধারণ শ্রেণীর মধ্যে, শিক্ষিত শ্রেণীর মধ্যে একটা সন্দেহ তৈরি হয় নাই। আমি যখন তরিকতের কথা বলি একটা সন্দেহ তৈরি করে, উরসের কথা বললে ওনারা উরস নিয়ে একটা ওনাদের ইমেজ আছে সেটা চিন্তা করে। এখানে আমরা প্রপাগান্ডার মধ্যে মাইর খেয়ে গেছি। সেই কারণে আমাদের মাহফিলগুলোর মধ্যে এলমি আলোচনা বন্ধ হয়ে গেছে। যেখানে এলমি আলোচনা হয় সাধারণ শ্রোতা বসতে চায় না, তারা চায় এখানে টানুক, তারা চায় এখানে আজীব কিসিমের কাজ হোক। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদের মাহফিলগুলা রৌনক, দমক চমক খতম হয়ে গেছে। এখানে যে বেশি নাটক করতে পারে তার দাম বেশি। বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা চাই একটা সংস্কার হোক, আমরা চাচ্ছি একটা সংস্কার, এবং সেটা হবে আল্লাহর ওয়ালিদের হাত। আপনারা নিজেদেরকে সৌভাগ্য মনে করবেন, উম্মতের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর রেখেছে। এটা হক আকীদা। এই আকীদার উপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সুলাহা, কুদামা সবার হাত এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর। আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে। আজহার থেকে যারা পড়ে এসেছেন আমার এই বক্তব্য রদ করে দেন। আপনি বলেন যে এটা আজহারে নাই, আজহারে ঈদে মিলাদুন নবী নাই, ইসালে সোয়াব নাই, মাজার নাই, তরিকত নাই, উরুস নাই, বলেন রদ করে দেন। পড়ে এসেছেন আজহার থেকে, মানুষকে ধোঁকা দেন। পড়ে এসেছেন এক জায়গায়
আর আকীদা প্রমোট করেন আরেক জায়গার, সৌদি আরবের। কারণ টাকা পয়সা একটা বড় জিনিস। আরো কি বলে, সুন্নিরা দাওয়াত পরে পরে পয়সা নেয়। এই সুন্নিরা কোরআনে পাকের কথা বলে মানুষের বাইরের দেশ থেকে উল্টা সিধা দিন বিক্রি করার জন্য বাইরের টাকা নেয় না। হুজুর আপনি কেমনে জানেন বাইরের টাকা না দিলে ব্যাংক কেমনে করছেন, ব্যাংক কেমনে করলেন, ল্যান্ড ক্রুজার কেমনে চালান, এত বড় সংগঠন কেমনে চলে আমার জানতে হবে না? আপনারা বুঝতে পেরেছেন? আমি এই কথাগুলো কঠিন করে বলছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম এক পাশে রেখে দেওয়ার জন্য। শিক্ষিত শ্রেণী ইনিয়ে বিনিয়ে বলতে চায় সুন্নিরা এই সুন্নিরা সেই। আপনি আসল কাজ করবেন, আপনি বলবেন হযরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে, বিশ্বনবী আসলো, বিশ্বনবী এসে এই কি বলে হারাম শরীফের মধ্যে মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী এসে হযরত আলীর ডান পাশ থেকে ডাকতে শুরু করলো। একবার ডান পাশে ডাকলে হযরত আলী বাম পাশে যায়, বাম পাশ থেকে ডাকলে হযরত আলী ডান পাশে যায়। হযরত আলী না, হযরত আলীও না, আলী বলছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করছে, এখন আসছে বাবে ডিয়াডি করতে। আপনারা বুঝতে পারেন এটা কোনো সাধারণ, এটা আলিমানি কার কথা বলছে বুঝছেন? আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের কথা বলেছে। বিষ্ণবী বলতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা মানি খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জাহরা। আপনি এগুলা বলবেন, আমি রদ করলে আপনি বলবেন। বুঝতে পেরেছেন আপনারা? এই জায়গাগুলোর মধ্যে একে তো এই সমস্যা কোথায় তৈরি হয়েছে এখন দেখেন। একজন বলছে এটা নাই, আল্লাহর শানে বেয়াদবি, আর একজন রসুলের শানে বেয়াদবি। কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন। রসুলের শানে বেয়াদবি কি? কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা, মাজার বলা যাবে না, রওজায়ে পাক বলা যাবে না, নবীকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, মদিনা শরীফ হজের অংশ না, হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ইমান নিয়ে টানাটানি হচ্ছে। যুবককে বোঝানো হয়েছে ইমান মানি বস স্বীকার করে নিয়েছো, দ্যাটস ইট। ইমান দ্যাটস ইট না, আরো ফার্দার সবাই মিলে যাচ্ছে। এমনিতে 6 জন করে আসতেছে। আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট, দে আর নট ডিফারেন্ট, দে অল সেম। পিছনে গিয়ে সবাই একজনের লগে হাত মিশায়। আরেকজন আইসা বলতেছে ওই তরিকত তাসাউফ ওলি বলতেছেন এটাও বেদাত, এটাও ফেলাই দেন। ও বা ওখানে 1200 বছরের কিতাব, এই টেবিলে 1200 বছরের কিতাব, এই থাকে 1200 বছরের কিতাব, সব তুলে সমুদ্রে নিক্ষেপ করব। তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন? দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পায়তারা করা হচ্ছে বুঝতে পারছেন? দিন ধ্বংস করার জন্য। কিন্তু সোসাইটিকে কি বোঝাই জানেন? সোসাইটির মধ্যে কিছু প্রশ্ন ছেড়ে দেয়। নামাজের পরে মুনাজাতের দরকার নেই, আজানের আগে সালাতু সালামের দরকার নেই, জানাজার পরে মুনাজাতের দরকার নেই। আমরা বেচারা, আমরা তো বুঝি না, আমরা সব জায়গায় মারামারি লাগিয়ে দিই। তো জাতির কাছে মেসেজ গেছে এই আসলে ফারাক তাদের সাথে আমাদের শুধু এই জায়গায়, আমাদের সাথে তাদের ফারাক কি এই জায়গায়? আমাদের সাথে ফারাক তো মূল আকীদাগত, এগুলার কারণে না। কিন্তু আপনি যখন এগুলা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন, মেসেজ চলে গেছে ইয়াং সোসাইটির কাছে, শিক্ষিত সমাজের কাছে। পার্থক্য শুধু এটাই। পার্থক্য কি? মোনাজাতে তোর ইচ্ছে করলে কর, ইচ্ছে করলে না কর। তারা আমিন জোরে বলে, আমিন জোরে বলে, আসতে বলা নিয়ে তো কারোর সাথে কোনো মারামারি নাই। আমার সাথে মারামারি ঈদে মিলাদুন্নবী, দেখি জায়েজ না জায়েজ বলো, না জায়েজ। আপনি এই 4 জন যারা এসেছে তাদেরকে আলোক করে করে কিছু ইন্টারভিউ করেন, দেখবেন সবার উত্তর এক। এটা যদি নিয়ে যান, ঈদে মিলাদুন্নবী বেদাত, ইসালে সোয়াব বেদাত, শবে বরাত বেদাত, তারাবি 20 রাকাত বেদাত, আর কি কি বেদাত, তরিকত তাসাউফ বেদাত। দেখছেন? এরপরে এর রাইখা এখান থেকে একজন নিয়ে গেছে। আপনি একই প্রশ্ন তাকে করবেন, উত্তর একই পাবেন। এরা ভিতরে গিয়ে সব এক। মূল টার্গেট আল্লাহ পাক জানে এই টাকা কে দেয়, কোত্থেকে দেয়। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি না। আপনি এখান থেকে সিলেট যান, প্রতি আধা মাইল পর পর 2-3টা মাদ্রাসা পাবেন। বুঝতে পেরেছেন? এখন একটা জাতি উন্নত করবে কিভাবে? আপনি শত শত হাজারে হাজারে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? তাকে চিন্তার খোরাক দেওয়া দিচ্ছেন না, তার চিন্তাকে ওয়াইড করছেন না, সে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত। তাকে আপনি যখন বড় করছেন, কিছু বন্ধন, কিছু জিনিস মুখস্থ করিয়েছেন, টাইট কিছু সিলেবাস করে পড়ানি শিখিয়েছেন। তাকে আইডিয়া দিয়েছেন এই যে মাজার, এরা মাজার পূজারী, এরা মুসলমান না, বেদাতি। আর সেকুলার, এরা তো আসলে আধা মুসলমান, আল্লাহ পাক জানেন, এরা সব এইথিস্ট। আপনি যখন বড় হচ্ছেন, আপনি এই মন মানসিকতা নিয়ে বড় হচ্ছেন। আপনি যখন বড় হয়ে সোসাইটিতে আসলেন, আপনি জানেনও না পৃথিবী কোথায়। আপনি আসছেন গোড়া নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে।
কি নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে? গোড়া নিয়ে। দেখছেন না আপনারা পৃথিবীতে, আমাদের দেশে দেখছেন তো? কারণ কি, সে জানেও না এখানে বন্দুক ব্যবহার হয়, এখানে এক্সট্রা অর্ডিনারি আধুনিক থেকে আধুনিকতর অস্ত্র ব্যবহৃত হয়। সে জানবে কোত্থেকে? সে তো ভিতরে ছিল। মুসলিম, আমি কাউকে বড় ছোট বড় করার জন্য বলছি না, আমি ইন জেনারেল পুরো চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা বুঝতে পারতেছেন সুফিয়ায়ে কেরামের গ্রেটনেস, বিশালত্ব এই জায়গায়। তারা আপনাকে মালিশ করে, আপনাকে ভিতরে বাইরে সত্যিকার অর্থে মানুষ করে তোলে। কোন জাতি কখনো সভ্য হতে পারে না সুফিয়ায়ে কেরামের সুহবত বাদ দিলে। আপনি কোন জাতিকে যদি সভ্য করতে চান, সত্যবাদী তার দর্শ সবাই দিতে পারে, সত্যবাদী কেউ বানাইতে পারে। ধৈর্যশীলতার দর্শ দেওয়া অনেক সহজ, ধৈর্যশীল বানিয়ে দেওয়া কঠিন। ভদ্রতার দরজ দেওয়া সহজ, ভদ্র হিসেবে গড়ে তোলা কঠিন। এই গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম, গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম। কুল কায়নাতের মধ্যে এভাবে ইসলাম প্রচার করেছে সুফিয়ায়ে কেরাম। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমি কোরআনের সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া নমিদানম চে মঞ্জিল বুদ শব যায় কে মলবুদম বাহার সো রক্স বিসমিল বুদ শব যায় কে মনবুদম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেই কারণে আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমরা বক্তব্যের শেষের দিকে, আমার নবী বলেছেন কিছুদিন পরে কিছু দায়ী বাইর হবে, দায়ী। এরা নিজেরা জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, মুসলিম শরীফের রাওয়ায়াত। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমাদের বক্তব্য শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো ইবাদতে, আর একটা উদ্দেশ্য তাসকিয়া। তাসকিয়া মানে পরিশোধন। তিনটা শব্দ আপনারা মনে রাখবেন তরিকত তাসাউফ বোঝার জন্য, তাইলে আপনারা বুঝবেন ওলি কাকে বলে। তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া মানে পরিশোধন, তাসফিয়া মানিও পরিশোধন, কিন্তু অর্থগত টেকনিক্যাল ফারাক আছে। তামির মানে বিল্ড আপ করা, বিল্ড আপ। আপনি যখন ঘর বানাবেন, ঘর কে এনে ফরফরাই তুলে দেন আপনারা? ঘর আগে কাটেন, ভিতরে যদি কোনো কিছু দেওয়ার থাকে কি কি কতগুলা গাড়ে না, হ্যাঁ, ওগুলা গেড়ে তারপরে আপনি ঘর বিল্ড আপ করেন। আমরা এটা একটা শহর। আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা পরে, আগে এখানে শান্তি প্রতিষ্ঠা করে। শান্তির জায়গা কোনটা? পেট না মন? মন। পেটে শান্তি আসবে না। পেটে ভাত যায়, ভাত ক্ষুধা নিবারণ করে, ভাত আপনার শরীরকে শক্তিশালী করে। ভাতের জন্য টাকা দরকার, টাকার জন্য চাকরি দরকার, চাকরির জন্য শিক্ষা দরকার। কম চাকরি মানে লো চাকরি লো টাকা, বেশি চাকরি বেশি টাকা। করতে করতে ঢাকা ইউনিভার্সিটি আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন, বেতন হয়ে গেছে 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে আমি ধরেন বেগুন দিয়ে খাই, আপনি 5-6 তরকারি দিয়ে খান। আমি রিক্সাতে চড়ি, আপনি গাড়িতে চড়েন, আপনার সাথে আমার ফারাক এতটুকু, দুইজনেই কিন্তু পেটে যায়। আপনারা খুব মন দিয়ে শুনবেন। কিন্তু আমার ভাইয়ের মনে শান্তি আছে, আমার মনে শান্তি নাই। তাইলে ঘটনা কোথায় হয়েছে? তার তো শান্তি বেশি থাকার কথা, কারণ তার টাকা বেশি, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু তার কাছে কেন শান্তি নাই? না না না, তুমি তো শান্তির জায়গায় বুঝো নাই। শান্তি তো এখানে থাকে না, শান্তি তো এখানে থাকে, মনের ভিতরে। তো মনের শান্তি কোত্থেকে আসে? হায় হায় হায়। এই জন্য মাহফিল দরকার, এই জন্য খানেকা দরকার, মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, ইবাদত দরকার। আমার আল্লাহ বলছে মনের শান্তি আসে শুধু জিক্রে ইলাহির মাধ্যমে।
কিসের মাধ্যমে? আলা বিযিকরি, যিকরিল্লাহি মানে আল্লাহ আল্লাহ করা না শুধু। কোরআনে পাকের মধ্যে ধর্ম, আমাদের ধর্মকে জিকির বলা হয়েছে, কোরআনকে জিকির বলা হয়েছে। আমরা যদি বৃহত্তর অর্থে বলি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানে শান্তি শুধু আমার নবীর আনিত বিধানের মধ্যে। শান্তি কোথায়? আমার নবীর আনিত বিধানের মধ্যে। আমার নবী যেভাবে চলতে বলেছেন, যেভাবে খেতে বলেছেন, যেভাবে দেখতে বলেছেন, যেভাবে শুইতে বলেছেন, যেভাবে জীবন যাপন করতে বলেছেন, এভাবে যদি করেন তাইলে এখানে শান্তি আসবে। আপনি যদি দিন বাদ দিয়ে দেন, এখানে শান্তি আসবে না। এখানকার শান্তি আমার আল্লাহর দস্তে কুদরতের মধ্যে। আপনি জমিনের মধ্যে থাকবেন, আমার নবীর আনিত বিধান মানবেন না, আপনি উল্টা লটকে গেলেও শান্তি আসবে না। এখানে যদি শান্তি না আসে কি হয়? অশান্তি হয়। অশান্তি কি কারণে হয়েছে? আপনি অশ্লীল হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অশ্লীল। আপনার জীবন থেকে শ্লীলতা বের হয়ে গেছে, অশ্লীল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছে। আপনি যখন অস্থির মানুষ, অস্থির মানুষ আর যাই হোক সম্পর্ক মেনটেন করতে পারেন। গ্যাস্ট্রিক হয়েছে এমন মানুষকে চা খাওয়াইতে পারবেন, আপনি জোর করে হলেও তারে ভাত খাওয়াইতে পারবেন, যার গ্যাস্ট্রিক অনেক বেড়ে গেছে? হয় না। মানুষ যখন অস্থির হয়ে যায়, তাকে আপনি কোনো সম্পর্কের মধ্যে রাখতে পারবেন না। বিয়ে থাকলে আস্তে আস্তে কি কোথায় চলে যায়? ডিভোর্সের দিকে চলে যায়। ডিভোর্স সমাজের মধ্যে বেড়ে যাওয়া মানে অস্থিরতা বেড়ে গেছে। ডিভোর্স যখন যেই সমাজের মধ্যে বেড়ে যাবে, মনে রাখবেন সেই সমাজের মধ্যে ক্রাইমও বেশি হবে, সেই সমাজের মধ্যে ইফটিজিং বেশি হবে, ড্রাগ ডিলিং বেশি হবে। আপনি ড্রাগকে যদি গুলি মারেন কমবে না। কেন? কারণ আপনাকে রিভার্স করতে হবে কোন জায়গা থেকে জিনিসটা আসতেছে। আপনার দারুণ গড়, অসাধারণ গড়, সৌদি আরব দুবাই থেকে আনা ফ্র্যাগ্রেন্স পুরা ঘরের মধ্যে মেরেছে, কিন্তু আপনার বাথরুমের পাইপ একটা ফাটা ফেটে ওখান থেকে পানি নির্গত হচ্ছে, আপনার ঘরের মধ্যে গন্ধ হচ্ছে। আপনি যদি সৌদি আরবের বা দুবাই ফ্র্যাগ্রেন্স ঢেলে দেন, গন্ধ বের করতে পারবেন? পারবেন না। এই গন্ধ বের করার নিয়মকে, এই গন্ধ বন্ধ করার নিয়মকে সুফিজম তাসাউফ বলে। তাসাউফ আপনাকে শিখায় গন্ধ কেমনে বের করতে হয়। আমি তো জানিও না আমার বস্তার দান কোথায় গেছে। আমি তো প্রত্যেকদিন দান ডালি 15 দিন শুধু ছিলাম না, 15 দিন পরে এসে দেখতেছি দানের বস্তায় ধান সব কি হয়ে গেছে? চিটা হয়ে গেছে। কিরে চিটা হইলো কেন? এর কাছে জিগায়। আরেকজন বলতেছে দেখো কি বস্তার নিচে কোনো ইঁদুর ছিদ্র করে ফেলছে কিনা। পরে আইসা দেখি হয়তো 3-4টা ইঁদুরে ছিদ্র করে ফেলছে। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, এত ইবাদত তোর কলবের ভিতরে দিচ্ছস, একবার দেখিস নফসের ইঁদুর কোনো ছিদ্র করে ফেলছে কিনা। এই কথাগুলো আপনি কোনো আলেমের মজলিসে পাবেন না, এটা সুফিদের মজলিসে হয়। সব সাবজেক্ট আলাদা আলাদা। ইঁদুর কোত্থেকে আসলো, ইঁদুর ছিদ্র কেমনে করলো, আপনি মিথ্যা কথা বলেছেন, অশ্লীল হয়েছেন, ছবি দেখেছেন, কত কিছু করেছেন, এগুলা সব এক একটা ইঁদুর হয়েছে। এই ইঁদুরগুলো আপনার ইবাদত গুলা, রিয়াজত গুলা, জিকির গুলাকে কুরে খেয়েছে। পরে আপনি কি রুহানি ভাবে শক্তি পান না। রুহানি ভাবে পাঞ্জেগানা নামাজ, তিলাওয়াতে কোরআন শক্তি কেন পাচ্ছি না? কারণ নফসের ইঁদুর চিটা করে দিয়ে চলে গেছে, নফসের ইঁদুর চিটা করে দিয়ে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলা নিয়ে যারা গবেষণা করে, যারা আমাদেরকে বলে, তাদেরকে আমরা কি বলি? সুফি বলি। এবং সেই দরবারগুলো আপনারা কি, আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি? আচ্ছা 12টা বেজে গেছে।